সেফ এক্সিটের ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে নাহিদ ইসলামকে বলতে চাই, যেহেতু নাহিদ ইসলাম বলেছেন, এটা খুব ঠুনকো কথা হওয়ার কথা না। রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের দফতর থেকে জানা গেছে, হাদীর অবস্থা এখন আশঙ্কাজনক। এর আগে দুপুর 2:15 একটি মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত আসে এবং সরাসরি হাদীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, এটি একটি পরিকল্পিত হামলা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এদিকে এই হামলার আগে 14 নভেম্বর হাদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সে সময় তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছিলেন, অন্তত 30টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করে তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে। হাদীর গুলিতে আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ওসমান হাদীর উপরেই হামলা দেশের রাজনৈতিক পরিসরে গভীর শঙ্কার ইঙ্গিত। এ ধরনের ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করা না হলে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বর্তমানে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা ওসমান হাদীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তার পরিবারের নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শহরের বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারি জোরদার করেছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।